আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে, একেবারে নতুন রেসিপি। ঘরে বসে কিভাবে গুঁড়ো দুধ তৈরি করা হয় সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একেবারে সহজ রেসিপি, আপনারা সকলেই একবার দেখলেই তৈরি করতে পারবেন। তো রেসিপিতে যাওয়া যাক, চলুন। এখানে নিয়ে নিচ্ছি দুধ। তো দেখুন, এখানে লিকুইড দুধ নিয়ে নিয়েছি, গরুর দুধ। তো দেখুন, এইভাবে আমি ভালো করে জাল করে নিচ্ছি। তো দুধটাকে নেড়ে নিচ্ছি। তো খুব সুন্দর করে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। তো ফুটিয়ে নিচ্ছি খুব ভালো করে, ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন। এইভাবে অনবরত নেড়েই যেতে হবে। তো নাড়তে নাড়তে তো দেখুন এইভাবে নেড়ে যেতে হবে। কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার দুধগুলোও এইভাবে নামিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে দুধটাকে নেড়ে নিচ্ছি। তো এইভাবে নেড়ে নিতে হবে। তো দুধটাকে একেবারে ঘন করে নিতে হবে। দুধটাকে জাল করতে করতে ঘন হয়ে যাবে। তো দেখুন, দুধটা এইভাবে নেড়ে নিচ্ছি যাতে না পুড়ে যায়। তো দেখুন, এইভাবে কড়াইয়ের গা থেকে ছেঁচকি দিয়ে খুচড়ে খুচড়ে তুলে নিচ্ছি। তো দেখুন, এইভাবে দুধটাকে জাল করে নিচ্ছি। তো দুধটা লক্ষ্য করতে হবে যে না পুড়ে যায়। তো দেখুন, খুব সুন্দরভাবে সর পড়েছে। দেখুন, সরটাকেও আমি দুধে, এই যে দেখতেই পাচ্ছেন, এইভাবে কড়াই থেকে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন, এইভাবে দুধের সঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো দেখুন, আস্তে আস্তে দুধটা কতটা কমে গিয়েছে, ঘন হয়ে যাচ্ছে। এইভাবে অনবরত নেড়ে যেতে হবে। তো দেখুন, কড়াইয়ের গায়ে যেন না লেগে যায়। তো খুব সুন্দরভাবে নাড়তে নাড়তে একেবারে ঘন হয়ে যাচ্ছে। দেখুন, একেবারে ঘন করে নিতে হবে। তো দেখুন কতটা ঘন হয়ে এসেছে। তো দেখুন, একেবারে ঘন, যেন লিকুইড দুধের আকার না থাকে। তো দেখুন, এইভাবে ভালো করে ঘন করে নিচ্ছে। এখনও নাড়তে হবে। তো দেখুন, এই যে দেখুন ছেচকিতে পড়ে যাচ্ছে, তার মানে এখনও আর একটু হবে। তো দেখুন, এইভাবে আবারও অনবরত নেড়ে যেতে হবে। এই পর্যায়ে খুব সুন্দর করে নাড়তে হবে যেন কড়াইয়ে না লেগে যায়। পুড়ে গেলে দুধটা তৈরিও হবে না আর খেতেও ভালো লাগবে না। তো দেখুন, চায়ের সঙ্গে পোড়া পোড়া লাগবে। তো দেখুন, এইভাবে আমি অনবরত নেড়ে যাচ্ছি। তো দেখুন, আবারও দেখুন ছেচকিতে পড়ে যাচ্ছে না। এই যে দেখুন, আঠালোভাবে পড়ছে। তো কতটা সুন্দরভাবে পড়ছে দেখতেই পাচ্ছেন। এইভাবে নেড়ে নিচ্ছি। দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন, এবার নামিয়ে নেব। তো দেখুন কতটা সুন্দরভাবে ঘন হয়ে গিয়েছে, একেবারে আঠালোভাবে। তো এইভাবে করে নামিয়ে নিতে হবে। তো দেখুন, আমি নামিয়ে নিচ্ছি এইভাবে। তো দেখুন, এরপরে একটি থালা নিয়ে নিচ্ছি। থালাতে নিয়ে এইভাবে থালাতে লাগিয়ে নিচ্ছি, মানে পুরো থালাতে পাতলা করে লাগিয়ে নিতে হবে, ছড়িয়ে নিতে হবে। তো দেখুন, এইভাবে একেবারে পাতলা করে লাগিয়ে নিচ্ছি। আমরা যে থালাতে ভাত খাই সেই থালাতে বা স্টেনলেস স্টিলের থালাতে, আর কাচের থালাতে বা ফাইবারের থালাতে এটা দেওয়া যাবে না। তো দেখুন, এই থালাতে দিয়ে দুধটা শুকিয়ে নিতে হবে। এই যে দেখুন, পুরো থালাতে লাগিয়ে নিচ্ছি। বাড়িতে
এত সুন্দর তৈরি করা হয়, আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না যে বাড়িতে গুঁড়ো দুধ তৈরি হয়। তো দেখুন, এটা এবার আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নেব, ফ্যানে বা রৌদ্র শুকিয়ে নেব। তো দেখুন, একেবারে খটখটা করে শুকিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দরভাবে খটখটাভাবে শুকিয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। এরপরে শুকনো দুধগুলো এবার তুলে নিচ্ছি। দেখুন, এইভাবে একটি ছেঁচকি দিয়ে বা চামচ দিয়ে তুলে নিতে হবে। খুব ভালো করে উঠে যাবে, খুব সুন্দর করে উঠে যাবে। তো দেখুন কিভাবে আমি উঠাচ্ছি, তো খুব সুন্দর করে উঠেও যাচ্ছে। তো দেখুন, এই যে দেখুন কতটা সুন্দরভাবে উঠে গিয়েছে আর কতটা মরমরে হয়েছে। আমি থাল থেকে পুরোটাই তুলে নিচ্ছি। এইভাবে তুলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে সবগুলোই পুরো থাল থেকে দুধগুলো তুলে নিচ্ছি। তোলা হয়ে গিয়েছে। তো দেখুন, সবগুলো একসঙ্গে করে নিচ্ছি। সবগুলো একসঙ্গে করে নিয়ে এগুলো এবার আমি হাতে ভেঙে নিচ্ছি। হাতে এইভাবে মুচড়ে ভেঙে নিতে হবে। তো দেখুন, প্রথমে আমি এইভাবে ভেঙে নিচ্ছি, তারপরে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে নেব। তো দেখুন, এইভাবে মেখে নিচ্ছি। খুব সুন্দর করে ভাঙা হয়ে গিয়েছে। এরপরে একটি মিক্সার বাটি নিব। তো দেখুন, তো বাটিতে ঢেলে নিচ্ছি। বাটিতে পুরোপুরি সবগুলোই ঢেলে নেব। সবগুলোই ঢেলে নিয়েছি। সবগুলো ঢেলে নিয়েছি। আর এখানে আমি চিনির গুঁড়ো নিয়েছি, চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। তো দেখুন, চিনির গুঁড়োটাও দিয়ে দিলাম। চিনির গুঁড়োটা দিয়ে এটা খুব ভালো করে গুঁড়ো করে নেব। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দরভাবে গুঁড়ো হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, একেবারে কেনা দুধের মতোই লাগছে। তো দেখুন, কেনা দুধের গুঁড়ো দুধ। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। বাড়িতে এত সুন্দর দুধ তৈরি করা হয়, আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। তো দেখুন, একেবারে হুবাহুব দোকানের মতোই হয়েছে, প্যাকেটের দুধের মতোই। তো দেখুন বন্ধুরা, এবার একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখুন একেবারে মোলায়েম হয়েছে। তো দেখুন, একেবারে দুধটা এত সুন্দর হয়েছে বলে বোঝাতে পারবো না। তো দেখুন, রেডি হয়ে গেল বাড়ির তৈরি গুঁড়ো দুধ। কতটা সুন্দর লাগছে দেখতে। তো রেডি হয়ে গেল বাড়ির তৈরি গুঁড়ো দুধ। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।